শুরু হয়ে গেছে এবং এই শোভাযাত্রাটি যেন নির্বিঘ্নে করতে পারে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সর্বোচ্চ প্রস্তুতি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং বিশেষ বিশেষ যে অনুষ্ঠান স্থলগুলো আছে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই যে মঙ্গল শোভাযাত্রাটি হচ্ছে সেই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশের যে সিসিটিভি মনিটরিং এবং ড্রোন সহ সার্বক্ষণিক যে মনিটরিং সেটিও কিন্তু আছে। এছাড়া রাজধানীর যে স্থানগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে পুরো রাজধানীকেই 9টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং 14টি সাব সেক্টরে ভাগ করা হয়েছে। সবকিছু মিলিয়ে যে বাংলার বর্ষবরণ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে পুরো রাজধানীতে কঠোর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়েছে পুলিশ। পাশাপাশি সারা দেশেই পুলিশ এবং র্যাবের যে নিরাপত্তা বলয় সেটি তৈরি করা হয়েছে এবং অনুষ্ঠান স্থলগুলো গুরুত্বপূর্ণ যে অনুষ্ঠান স্থল আছে সেই অনুষ্ঠান স্থলগুলোতেও কিন্তু আগে থেকেই সুইপিং করা হয়েছে এবং ডগ স্কোয়াড দিয়ে যে স্থানগুলোকে নিরাপত্তার জন্য যে কার্যক্রমগুলো থাকে সেগুলো সম্পন্ন করা হয়েছে। এবং এই যে শোভাযাত্রা এই শোভাযাত্রাতেও বৈশাখী শোভাযাত্রার যে আনন্দ আয়োজন সেই আয়োজন কিন্তু শুরু হয়েছে ঠিক সকাল 9টায়। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই বৈশাখী যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি মূল যে শোভাযাত্রা সেই শোভাযাত্রার নেতৃত্ব। আমরা যদি মোটিভগুলো বলি এবারের যে বৈশাখী শোভাযাত্রা সেই বৈশাখী শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নববর্ষ ঐক্যতন গণতন্ত্রের পুনরুত্থান এবং সেই ঐক্যতনকে সামনে নিয়ে যে মোটিভ এগিয়ে যাচ্ছে সেটি হলো লাল ঝুটিওয়ালা মোরগ এবং পেছনে সূর্যের অবয়ব অর্থাৎ গ্রাম বাংলার যে মোরগের যাকে শুরু হওয়ার সকাল বা সুপ্রভাত বলতে আমরা আসলে যেটিকে বুঝি সেটির আসলে যে বিষয়টি রয়েছে সেটি রয়েছে। এবং আপনাকে যদি আমি একটু জানাই যে এরপরেই রয়েছে দোতারা এবং এটিকে কিশোরগঞ্জের লোক ঐতিহ্য বলা হয়। এর পরপরই কিন্তু অবস্থান করছে শান্তির প্রতীক পায়রা এবং আমাদের একেবারে আবহমান গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটি হলো 4 চাকাওয়ালা হাতি। বৈশাখী মেলা মানেই কিন্তু 4 চাকাওয়ালা হাতি এবং নানা ধরনের ঢাক ঢোল বাঁশি থেকে শুরু করে বেলুন থেকে শুরু করে হাঁড়ি পাতিল মাটির তৈরি হাঁড়ি পাতিল তৈজসপত্র ক্যাপা পুতুল বিশেষ করে সেগুলো আসলে মূল ঐতিহ্য। তার মধ্যে এক অন্যতম ঐতিহ্য হচ্ছে বড় কানওয়ালা 4 চাকাওয়ালা হাতি এবং সেই লোক ঐতিহ্যকে ফুটিয়ে তুলতেই কিন্তু আসলে যে আয়োজন সেই আয়োজনটি কিন্তু এটিকেও মোটিফের মধ্যে রাখা হয়েছে এবং সেই মোটিফের ঠিক পেছনেই রয়েছে ঘোড়ার পিঠে মানুষ দেখা যাচ্ছে এবং সেটিও কিন্তু আসলে দ্রুততার প্রতীক ক্ষিপ্রতার প্রতীক হিসেবে বোঝানো হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ যে আসলে যতবার পিছিয়ে পড়েছে বাংলাদেশকে যতবার আসলে পেছন দিকে পিছিয়ে আসতে হয়েছে ঠিক ততবার কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে ক্ষিপ্রতার সাথে সামনের দিকে এগিয়ে গেছে এবং এই যে গণতান্ত্রিক সংকটের যে জায়গা তৈরি হয়েছিল বাংলাদেশে এবং ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল সেই জায়গা থেকে আরও সামনের দিকে এগিয়ে আসার জন্য ক্ষিপ্রতার গতিতে বাংলাদেশ তার আসনে চলে এসেছে এবং পরবর্তীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে জায়গাটি সেটি কিন্তু নিশ্চিত হয়েছে। এবং এই পুরো যে শোভাযাত্রা সেই পুরো শোভাযাত্রার বহরকে কিন্তু একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ঘোড়ার পুলিশের যে ঘোড়ার যে দল রয়েছে সেটি এবং এই যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলো এক একটি অর্থ বহন করে এবং সেই সাথে যদি আপনাকে একটু জানাই ঢাক ঢোল রয়েছে এখানে লাঠি খেলার আয়োজন রয়েছে এই শোভাযাত্রার মধ্যে এবং আসলে পুরনো বছরের সব জরাজীর্ণতা দুঃখ গ্লানিকে পেছনে ফেলে কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে নববর্ষের যে আয়োজন সেই নববর্ষকে বরণ করে নিতে কিন্তু আসলে এইসব আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এবারে কিন্তু ব্যান্ড দল কিন্তু তারা যাচ্ছে আমাদের গ্রাম বাংলার একেবারে খুব প্রাচীন ঐতিহ্য ব্যান্ড দল বা গ্রামাঞ্চলে যেটাকে ব্যান্ড পার্টি বলে চেনেন সেই বাদক দল তারা কিন্তু এসেছেন এবং তারা যেভাবে পেছনে বৈশাখ গাঁজা করে তারা কিন্তু মাতিয়ে তুলেছেন এই পুরো বৈশাখী শোভাযাত্রাকে। আপনাকে যদি একটু আমি জানিয়ে রাখি যে আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে এটি আসলে বাংলার উৎসব।
এবং এই উৎসব যে শুরু হয়েছিল 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তার আগে 1986 সালে যশোরে প্রথম আনন্দ শোভাযাত্রা আয়োজন হয়েছিল এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1989 সালে প্রথম বর্ষবরণ শোভাযাত্রা আয়োজন করা হয়। পরবর্তীতে এটিকে নাম পাল্টে মঙ্গল শোভাযাত্রা করা হয় এবং 1996 সালে। এবং আপনাকে যদি আমি একটু আরেকটু জানিয়ে রাখি যে এটি কিন্তু সাথে মানুষের যে পরিচয়, প্রজন্মের যে পরিচয়, সেই জিনিসগুলো কিন্তু বহন করে। বৈশাখ নানাভাবে কিন্তু বাংলাদেশে এসেছে, কখনো গ্রামাঞ্চলে এসেছে, কখনো শহরাঞ্চলে এসেছে এবং বৈশাখের রং কিন্তু আসলে বিভিন্ন সময় পাল্টেছে, কিন্তু কখনো এই রং কিন্তু ফিকে হয়ে যায়নি। খুব চমৎকার একটি পটের বিবি, যেটি আসলে হয় আবহমান গ্রাম বাংলার প্রায় 4000 বছরের পুরনো ঐতিহ্য বলা হয় এবং সেই পটের বিবি বেরিয়ে যাচ্ছে এবং মোটিভগুলোর মধ্যে কিন্তু অন্যতম অংশ ঠিক পেছনেই কিন্তু রয়েছে আবহমান গ্রাম বাংলার আরেক, যেটি আসলে ঐতিহ্যের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত। সেই লাঠিয়াল দল কিন্তু সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন যারা আদিবাসী বা নৃগোষ্ঠী রয়েছে, তাদেরও কিন্তু একটি দল রয়েছে এবং তারাও কিন্তু বাহারি সাজে এসেছে এবং তাদেরও যে বর্ষবরণের আয়োজনে তাদেরও যে অংশগ্রহণ, এটি কিন্তু আসলে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ, একেবারে ভেদাভেদহীন বাংলাদেশের কথা বলে। এটি কিন্তু একেবারে এমন এক বাংলাদেশের কথা বলে যেটি আসলে আসলে একেবারে ধর্ম বর্ণ নির্বিশেষে এক অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলে, যেখানে শহর গ্রাম এক, যেখানে শহরের মানুষ গ্রামাঞ্চলকে ভালোবাসে, গ্রামকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, এই বাংলার ঋতুকে ভালোবাসে, বাংলার এই বর্ষবরণকে ভালোবাসে এবং এই ভালোবাসা থেকেই কিন্তু এই লাল শাড়ির সাদা পাড়ের লাল শাড়ি এবং একই সঙ্গে লাল পাড়ের সাদা শাড়ি এবং বাহারি রঙের পাঞ্জাবি থেকে শুরু করে বাহারি রঙের পোশাক, সেটি তো আছেই, তার সঙ্গে কিন্তু রয়েছে যার যার সংস্কৃতি অনুযায়ী যে অংশগ্রহণ। খাসিয়া মারমা থেকে শুরু করে প্রায় 10-এর অধিক গোষ্ঠী তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে অংশ নিয়েছেন এবং তারাও কিন্তু তাদের যে বৈশাখী সাজ, সেই বৈশাখী সাজে কিন্তু তারা কিন্তু এখানে এসেছেন এবং রয়েছে কলসি কাঠে গায়ের বধূ, তারা রয়েছেন। এর পেছনে রয়েছে লাঠিয়াল বাহিনী, এর পেছনে রয়েছে ঘুড়ি, মুখোশ, একতারা দোতারার অবয়ব নিয়ে পেঁচা, রঙিন পেঁচা এবং এই সবগুলোই কিন্তু আসলে আনন্দের প্রতীক, শান্তির প্রতীক, উৎসবের প্রতীক এবং উৎসবের যে আয়োজন, সেই উৎসবের আসলে এক কথায় বাংলাদেশের যে লাল সবুজের যে পতাকা, সেই পতাকাকে সামনের দিকে তুলে ধরে এবং বিশ্ব ঐতিহ্যের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে পড়েছে এই শোভাযাত্রা বর্ষবরণের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।